এসেছিলাম। এর আগেও একবার নয়, একাধিকবার আমরা পিএসসিতে এসেছিলাম। আমরা যখন প্রথমবার পিএসসিতে আসি, আপনারা জানেন বাংলা পক্ষ 4-4.5 বছরের একটি সংগঠন। আমরা প্রথমবার যখন পিএসসিতে আসি তখন একটি কথা আমার মনে আছে, আমার মৃত্যু পর্যন্ত সেই কথা হয়তো মনে থাকবে। পিএসসি চেয়ারম্যান বলেছিলেন, ঠিক টেবিলের উল্টো দিকে দাঁড়িয়ে যিনি আগের চেয়ারম্যান সাহেব ছিলেন, তিনি বলেছিলেন ঘরের ভেতর আর ঘর তুলনা। আরে মশাই, যখন আমার ঘরটাই নেই, যখন আমার মাথার চালাটা নেই, যখন আমার সমস্ত দেওয়াল ভেঙে গেছে, যখন আমার জামাটা নেই, পরনের কাপড়টা নেই, পেটের ভাত নেই, আপনি ঘরের ভেতর ঘর তুলছেন, ঘর তোলার কথা বলছেন। আমার ঘরের দেওয়ালটাই তো ভেঙে গেছে, আমি তো দেওয়াল তুলতে এসেছি, তারপর তো ঘর, তারপর তো মশারি। আমার ধরনের ল্যাংটা হয়ে গেছি, ল্যাংটা হয়ে গেছি, আমরা বাঙালিরা ল্যাংটা হয়ে গেছি। এই লজ্জা ঢাকার বসনটুকু চাইতে এসেছি। যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করুন, যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করুন। দেওয়ালটুকু তুলতে এসেছি, মাথায় খড়ের চালটুকু দিতে এসেছি, আমি ভাতের জন্য এসেছি। আজকে দৌড়ে দৌড়ে চাকরির জন্য ঘুরে ঘুরে যে বাঙালি ব্যর্থ বলে নিজেকে প্রমাণ করে, সে কি জানে সে আসলে চাকরি পায় না এই সিস্টেমের বলি হয়ে, এই নিয়মের বলি হয়ে। যখন একটি বাঙালি যুবক গলায় দড়ি ঝুলিয়ে আত্মহত্যার কথা ভাবে, সে কি জানে, তার পরিবার কি জানে আসলে সে তার মেধাবী নয় বলে চাকরি পায়নি, আসলে তার চাকরিটা চুরি হয়ে গেছে, তার চাকরিটা তার ভাষার বাঁধন না থাকার জন্য আসলে অন্য কেউ করছে, সে অন্য কোনো রাজ্যে টাকা পাঠাচ্ছে, অন্য কোনো রাজ্যে জমি কিনছে, অন্য কারুর পেট ভরছে। কিন্তু এই মাটিতে জন্ম নেওয়া সেই বাঙালি, যার মাইনে প্রত্যেকটি সরকারি চাকরি, রাজ্য সরকারি চাকরির মাইনে কারা যোগায়, কারা কর দেয়? আপনি ভাববেন হয়তো আমি তো কর দিই না, আয়কর দিই না। রে, আপনি যখন একটা বিস্কুট কেনেন, এক কাপ চা খান, একটা জলের বোতল কেনেন, কিংবা এক মুঠো মুড়ি চানাচুর কেনেন, তার জন্য ইনডাইরেক্ট ট্যাক্স আপনাকে দিতে হয়। এই যে রাস্তার উপর দিয়ে আপনি হাঁটেন, রাস্তার কলের জল তৃষ্ণা পেলে খান, তার জন্য আপনাকে ইনডাইরেক্ট ট্যাক্স দিতে হয়। সেটা কে দেয়? এই রাজ্যে সেটা কে দেয়? ওই 86% যাদের কথা দিয়ে আমার বক্তব্য শুরু করেছিলাম, সেই 86% বাঙালি এই ট্যাক্স দেয়, প্রতিনিয়ত দেয়। কি সেই ট্যাক্সের দেওয়া বেতন কারা পায়? ওই যে বললাম আমরা ল্যাংটা হয়ে গেছি, ওই যে বললাম আমরা উলম্ব হয়ে গেছি। আমাদের ঘরের মধ্যে ঘর তোলা নয়, আসলে আমাদের ঘরের পাঁচিলটা ভেঙে গেছে, মাথার চালটা উড়ে গেছে, ঘরের যে চাল ছিল সে চাল উড়ে গেছে। সেই ঘরের পাঁচিল দেওয়ার জন্য, মাথায় চাল দেওয়ার জন্য বাংলার চাকরিগুলি বাঙালির ছাত্রদের জন্য, বাঙালি বেকার যুবকদের জন্য, যারা কলকাতার মাটিতে, যারা বীরভূমের মাটিতে, যারা পুরুলিয়ার মাটিতে, যারা পশ্চিম দিনাজপুরের মাটিতে জন্ম নিয়েছে, সেখানে বেড়ে উঠেছে, সেখানে স্কুলে মাধ্যমিক দিয়েছে, সেখানে উচ্চ মাধ্যমিক দিয়েছে, সেই মানুষগুলো যাতে চাকরি পায়, সেই বেকার যাতে চাকরি পায়, সেই বেকার ছেলের বাবা মা যাতে এই বিশ্বাস নিয়ে মরতে পারে যে আমার যে ছেলের বা মেয়ের জন্ম দিয়েছিলাম সে আসলে না খেতে পেয়ে মরবে না, তার জন্য, সেই প্রজন্মের জন্য বাংলা পক্ষ আজ এই চৈত্র দুপুরে রাজপথে নেমেছে। যারা রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ ফেরি করেন, কেউ সরকারি চাকুরি করেন, কেউ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তারা একবার বুকে হাত দিয়ে অনুভব করার চেষ্টা করুন। আপনি যখন ব্যাংকে যান, আপনি যখন কোনো বীমা কোম্পানিতে যান, আপনি যখন কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে কোনো না কোনো পরিষেবা নিতে যান, তখন
বিগত 10 বছরের কথা চিন্তা করুন আর আজকের কথা চিন্তা করুন। আপনার উল্টো দিকের চেয়ারে যে বসে থাকে সে আপনাকে কি ভাষায় কথা বলে। একবার একটি বেসরকারি কিংবা সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে দেখুন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে আপনি, আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ের যে জন্য বরাদ্দ চাকরিগুলোই একে একে হারিয়ে যাচ্ছে। একবার ধর্মতলা থেকে বিকেল বেলায়, এই তো এখন চৈত্র সেল চলছে, হেঁটে দেখবেন, যারা দেখছেন লাইভটা বিভিন্ন গ্রুপে শেয়ার হেঁটে করুন। দেখবেন, একবার কান খুলে হেঁটে দেখবেন আপনি কি ভাষায় আপনাকে সেখানকার দোকানিরা ডাক দেয়। আপনি বুঝতে পারবেন আপনার ফুটপাত গুলো আপনার নেই। যে প্রধান প্রধান মার্কেট গুলো, বাজার গুলো এই কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে শুরু করে আসানসোল এই সমস্ত জায়গায় আছে, সেই প্রধান প্রধান পাইকারি বাজারগুলোতে গিয়ে একবার চোখ বুলিয়ে দেখবেন, কান খুলে শুনবেন আপনাকে কি ভাষায় ডাকা হয়, কি ভাষায় সেই দোকানের বোর্ডগুলো লেখা আছে। আপনি বুঝতে পারবেন, আপনি নিশ্চিত বুঝতে পারবেন আসলে আপনার পাইকারি বাজার, আপনার অর্থনীতিটাও বেদখল হয়ে গেছে। আপনার অর্থনীতি আপনার হাতে নেই, আপনার চাকরি আপনার হাতে নেই, আপনার ব্যবসা আপনার হাতে নেই। এরপর আপনি কি করবেন? আর কোথায় যাবেন? কোথায় যাবেন? বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দেবেন? আপনার সন্তান সন্ততিদের নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দেবেন? আর তো কোথাও যাবার জায়গা নেই বন্ধু। তাই জন্য যখন দেওয়ালে পিঠ থেকে যায়, শুধু পিঠ থেকে যায়নি, সেই পিঠ দেওয়ালে ঘষে ঘষে রক্ত ছাল চামড়া বেরিয়ে গেছে, তখন মানুষ পথে নামে। না হলে সাধে সুখে কেউ পথে নামে না। পেটে খিদে পেলে বাচ্চারা চিৎকার করে যতক্ষণ না মা তাকে খেতে দেয়। যতক্ষণ না মা তাকে খেতে দেয় সেই বাচ্চা কিন্তু কাঁদতে থাকে। আজকে বাঙালিরও সেই দশা হয়েছে। বাঙালি কাঁদছে, বাঙালি দাবি করছে তার পিঠ দেওয়ালে শুধু ঠেকে যায়নি, দেওয়ালে ঘষে ঘষে সেই পিঠ রক্তাক্ত হয়েছে। তাই সে দাবি করছে প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষায়, রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় 100 নম্বরের বাংলা বাধ্যতামূলক করতে হবে। তাই সে স্লোগান দিচ্ছে জয় বাংলা। তাই সে বলছে পিএসসি কে বারবার অনুরোধ করা হয়েছে। আসলে এই অনুরোধ কোন একটি সংগঠনের অনুরোধ ভেবে ভুল করবেন না, একটি সংগঠনের দাবি ভেবে ভুল করবেন না। এটি বাংলার প্রত্যেকটি বেকারের দাবি, এটি বাংলার প্রত্যেকটি ছাত্রের দাবি, এটি বাংলার প্রত্যেকটি সেই বাবা মার দাবি যারা আশা করছেন তাদের ছেলে সরকারি চাকরি পাবে। আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে আমি আবারও মনে করিয়ে দিতে চাই সেই বাস্তবতার কথা, যে বাস্তবতার কথা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করেছিলাম। কোন রাজ্যে, ভারতের প্রত্যেকটি রাজ্যে কোথাও 100, কোথাও 200, কোথাও 150, কোথাও 300 নম্বরের পর্যন্ত সেই রাজ্যের মানুষের মাতৃভাষায় পরীক্ষা হয়। সেই রাজ্যের মানুষের মাতৃভাষায় পরীক্ষা হয়। আমরা আজকে দাবি করছি পিএসসির মাধ্যমে যে পরীক্ষাগুলি হয়, অর্থাৎ রাজ্য সরকারি যে পরীক্ষাগুলি হয়, সেই পরীক্ষাগুলিতে বাধ্যতামূলকভাবে 100 নম্বরের বাংলা পরীক্ষা রাখতে হবে। বাংলার ছেলেরা চাকরি পাবে। আমরা বাংলার ছেলে, বাংলার মেয়ে, বাংলার যুব, বাংলার ছাত্রের চাকরির দাবি নিয়ে এসেছি। আশা করি পিএসসি কর্তৃপক্ষ এই বিষয়ে সদর্থক ভূমিকা নেবে। আশা করি তারা উপস্থিত হয়ে আমাদের এই ডেপুটেশন নেবেন। আমরা আশা করি যে মানুষ বাংলার, বাঙালির প্রতিনিধিত্ব করতে বাংলা পক্ষ এই চৈত্র দুপুরে দাঁড়িয়ে আছে, সেই ডেপুটেশন নিয়ে আগামী দিনে তারা প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষায়, রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় সেখানে 100 নম্বরের বাংলা পরীক্ষা চালু করবে। এই বলে আবার বাংলার তথা বাঙালির প্রিয় স্লোগান, বাংলা তথা বাঙালির বাঁচার বীজ মন্ত্র জয় বাংলা অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
বোমা